আচ্ছা ভগবান কাকে বলে? এই যে আমি বললাম, আমরা তো বলি যে ভগবান দেখছে, ভগবান আছে, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে ভালোবাসো। এই যে ভগবান কথাটি, ভগবান কাকে বলে? বলছে ভগযুক্ত বান। ভগবানই হচ্ছে ঐশ্বর্য, আর বান মানে হচ্ছে যার আছে, অর্থাৎ যার ঐশ্বর্য আছে তাকে বলে ভগবান। এবার তোমরা বলবে, ওমা তুমি তো বলছো যে যার ঐশ্বর্য আছে তাকে বলে ভগবান, তাহলে আমার তো ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি এত বড় রাজ অট্টালিকা আছে, আমার তো সব আছে, তাহলে আমি ভগবান? বলছে ভগবান কাকে বলে জানো? কোন ঐশ্বর্য থাকবে তার মধ্যে? বলছে তার মধ্যে থাকবে সর ঐশ্বর্য। ছটা থাকবে, ছটা ঐশ্বর্যের মধ্যে কোনোটাও কিন্তু ওই গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা এসব কিচ্ছু। সর ঐশ্বর্যের মধ্যে কি কি থাকবে? জ্ঞান থাকবে, শ্রী থাকবে, বীর্য থাকবে, বৈরাগ্য থাকবে, আর কি থাকবে? তার মধ্যে জ্ঞান থাকবে, শ্রী থাকবে, বীর্য থাকবে, বৈরাগ্য থাকবে, যশ থাকবে, আর খ্যাতি থাকবে। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান তিনি হলেন ভগবান। হরি বল, হরি বল, হরি বল। যার গাড়ি বাড়ি টাকা পয়সা আছে শুধু তিনি ঐশ্বর্যবান নয়, যিনি অনাদির আদি গোবিন্দ, সেই অনাদির আদি গোবিন্দের মধ্যে এই সর ঐশ্বর্য সবকিছুই আছে, তাকে বলা হয় অনাদির আদি গোবিন্দ, যাকে আমরা ভগবান বলি। তাই আজ আমরা আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। কিন্তু তার পূর্বে আমাদেরকে জানতে হবে এই কালীনাগ কে ছিল, কি এমন কুকর্ম করেছিল যে তার জন্য তাকে নাগ জাতিতে জন্ম নিতে হয়েছে, আর কি এমন সুকর্মই বা সে করেছিল যে যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করেছে। কথাগুলি মন দিয়ে শোনো কেমন? বলছি এই কালীনাগ পূর্বজন্মে অর্থাৎ আগের জন্মে ছিল চন্দ্র বংশের রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। চন্দ্র বংশের রাজা, যার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা চন্দ্রধ্বজ একদিন কি করেছে, বনে শিকার করতে বেরিয়েছে। বনে শিকার করতে যখন বেরিয়েছে, এদিক ওদিক ঘুরতে 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 কখন যে সন্ধে হয়ে গেছে মহারাজ কিন্তু বুঝতেই পারেনি। কেন না, গভীর জঙ্গল তো, এমনিতেই আধো আলো আধা ছায়া। ঠিক যেমন আমি তোমাদের ওই দিক থেকে তেমন কাউকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, কারণ সমস্ত লাইট এইদিকে ফোকাস করা আছে, ওইদিকে কোনো লাইট কিন্তু তেমন নেই। সামনের এই কয়েকজন আমার দাদু ঠাম্মিকে ছাড়া, আমার এই কয়েকজন কাকুকে ছাড়া আমি পেছন দিকে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখান থেকে মনে হচ্ছে যেন আধো আলো আধো ছায়া। তা জঙ্গলের মধ্যে যখন আধো আলো আধো ছায়া হয়ে আছে, ঠিক তখন এক সৈন্য অপর সৈন্যকে বলছে, মহারাজ এখন আর বাড়ি ফিরে যাব কি করে, এ তো সন্ধ্যা নেমে এসেছে। বলছে তাহলে কি করা যায়? বলছে কোন রকমে আজকে রাত্রিটা এই বনের মধ্যে কাটিয়ে কাল প্রভাত হলে আমরা যাব। তা সৈন্যগণ একটা কাজ করো, আজকে যখন রাত্রিটা এখানে থাকতে হবে তাহলে একটা কাজ করো, যাও এদিক ওদিক ঘুরে একটু দেখে এসো তো, কোনাও যদি কোনো কাঠুরিয়ার কুটির দেখতে পাও। এই বলে সৈন্যগণ যেই না কাঠুরিয়ার কুটির খুঁজতে বেরোবে, এমন সময় হঠাৎ করে কোথা থেকে একটা দুর্গন্ধ এসে মহারাজের নাকে প্রবেশ করেছে। সুগন্ধ নয় কিন্তু দুর্গন্ধ, একটা দুর্গন্ধ এসে মহারাজের নাকে প্রবেশ করেছে। সৈন্যগণ বেরোতে যাবে, ডেকে বলছে, ও সৈন্যগণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছে কি হয়েছে মহারাজ? আরে একটা এত বিশ্রী দুর্গন্ধ নাকের মধ্যে এসে প্রবেশ করেছে, বুঝতে পারছো না? আরে পরে খুঁজবে, আগে ভালো করে খুঁজে দেখো তো কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে কিনা। কেন বললে কথা? বলছে গভীর জঙ্গল তো, কোথাও কোনো মৃত জিনিস পড়ে থাকতেই পারে, তাই জঙ্গলটা বলছে ভালো করে আগে খুঁজে দেখো কোথাও কোনো মৃত জিনিস পড়ে আছে কিনা। এই বলে কি করলো
সৈন্যগণ বেরিয়ে পড়লো মৃত জিনিস খোঁজাখুঁজি করতে। খুঁজতে খুঁজতে এক সৈন্য অপর সৈন্যকে ডেকে বলছে, ও ভাই, হ্যাঁ কি হলো? ওই দেখো দূরে দেখতে পাচ্ছ হ্যাঁ একটা কুটির দেখা যাচ্ছে। একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে, চলো তো ওইদিকে আমরা একটু গিয়ে দেখি। এই বলে কুটিরের দিকে যখন এগোচ্ছে, দুর্গন্ধ কিন্তু ততই বেড়ে চলেছে। আরে ভাই, দুর্গন্ধটা মনে হয় ওই দিক থেকে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকেই আসছে। এই বলে যতই কুটিরের কাছে যাচ্ছে, কুটিরের কাছে গিয়ে যখন দেখলো কি না, কুটিরের ভেতর একটি মুনি বসে বসে ধ্যান করছে। তাহলে গন্ধটা কিসে? না সেই মুনির সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত, পুজ, কৃমি, কিডনি সারা শরীর ভর্তি হয়ে গেছে। আর তারই দুর্গন্ধ মহারাজের নাকে গিয়ে প্রবেশ করেছে। যেই না সৈন্যগণ জাগতে পারলো এমন কথা, একে অপরকে ডেকে বলছে, এই যে দেখো, মহারাজকে গিয়ে এক্ষুনি শিগগির ডেকে আনতে হবে। চলো, আর এখানে দেরি না করে চলো মহারাজের সেখানে চলে যায়। ছুটতে ছুটতে গিয়ে সৈন্যগণ মহারাজকে ডেকে বললেন, মহারাজ, ও মহারাজ, শিগগির চলুন, শিগগির চলুন। আরে এমন ভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মহারাজ? এ কি বলেন? এই দুর্গন্ধ কথা বললেন না? আরে আমাদের সঙ্গে চলুন, ওই দিকে একটা কুটির দেখে এলাম, সেখান থেকে দুর্গন্ধ আসছে। সৈন্যগণ তাড়াতাড়ি করে মহারাজকে নিয়ে গেল সেই কুটিরের সামনে। কুটিরের সামনে গিয়ে কি দেখলো না, সত্যি এক মুনি, যিনি বসে বসে ধ্যান করছে। কিন্তু সেই মুনিবরের সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত, পুজ, কৃমি দিয়ে সারা শরীর ভর্তি হয়ে গেছে। একটু কাছে গিয়ে মহারাজ একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করল। আশ্চর্য বিষয়টি দেখা মাত্রই মুনিবরকে ডেকে মৃদুমন্দ শহরে বলে উঠলেন, মুনিবর, ও মুনিবর। কে? আমি হচ্ছে চন্দ্রবংশীর রাজা, আমার নাম হচ্ছে রাজা চন্দ্রধ্বজ। কি হয়েছে? বলছে, মুনিবর, একটা আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করলাম। বলছে, আশ্চর্য বিষয়? কি বিষয়? বলছে, আশ্চর্য বিষয়টা কি জানো? এই যে ক্ষতস্থান থেকে কৃমিগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, কৃমিগুলিকে তুলে আবার কেন ক্ষতস্থানে রেখে দিচ্ছ, কারণটা জানতে পারি? আমাদের সামান্য এইটুকু কোথাও কেটে গেলে, ছড়ে গেলে, তার জন্য কত ডাক্তার, কবিরাজ, কত কি আমরা ব্যবস্থা করি তো। তা সেই ক্ষতস্থান থেকে পোকাগুলি, কৃমিগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মুনিবর মাটি থেকে তুলে আবার তার ক্ষতস্থানে রেখে দিচ্ছে। মহারাজ যেই না এই প্রশ্নটি করেছে, মুনিবর মৃদুমন্দ হেসে মহারাজকে বলছে, ও মহারাজ, মহারাজ, আমার কি মনে হয় জানো? তুমি বোধহয় জানো না। কি? বলছে, এই জগতে সবাই হচ্ছে গোবিন্দের দাস। এই জগতে যে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই মহারাজ। আশ্রয় ছাড়া করা হচ্ছে জগতের বড় পাপ কাজ। আর এই পোকাগুলির, এই কৃমিগুলির আশ্রয় হচ্ছে আমার ক্ষতস্থান। আমি যখন নিজের চোখে দেখতে পাচ্ছি যে তারা আশ্রয়হীন হয়ে যাচ্ছে, দেখার পরেও কি করে মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করে বলো দেখি? তাই তুলে তুলে আবার তাদের আশ্রয়ে আমি তাদেরকে ফিরিয়ে দিচ্ছি মহারাজ। তাছাড়া তুমি তো জানো, তুমি রাজ্য পরিচালনা করো, তুমি নিশ্চয়ই জানো যে এই জগৎ মাঝে কথিত আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জানো তেনও সমদহ। যে অন্যায় করে যেমন অপরাধী, যে অন্যায় সহ্য করে সে কিন্তু সমান অপরাধী। আমি নিজের চোখে যখন দেখতে পাচ্ছি, আমি দেখা মাত্র কি করে চুপচাপ থাকি বলো? যেই না মুনিবর এই কথা বলেছে, মহারাজ আমার অট্ট হাসি হেসে বলছে, ও মুনিবর, আজকে আমি তোমাকে আশ্রয় ছাড়া করব, তুমি কি জানো? কি? আমাকে আশ্রয় ছাড়া? কেন? আমি কি করলাম?
বলছে তুমি কি করলে? আমি হচ্ছে মহারাজ, সোনার পালঙ্কে আমার শোয়া অভ্যেস। এই রাত্রিটা কোন রকমে বনের মধ্যে কাটাবো, আর তোমার এই কুটিরে থাকবো আমি, আর তুমি থাকবে জঙ্গলের বাইরে। বলে কেন? বলে কেন, তোমার শরীরের গলিত কুষ্ঠরোগের যা দুর্গন্ধ, তোমার সাথে তো আমি এক ছাদের তলায় থাকতে পারবো না। যেই নাই কথা বলেছে, মুনিবর বলছে ও মহারাজ, মহারাজ ভালো করে একবার আমার পানে চেয়ে দেখো। আমার সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত পুজ কৃমি দিয়ে সারা শরীর আমার ভর্তি হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে এই ঘর থেকে বার করে দাও, তাহলে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব বলতে পারো মা? তুমি আমায় আশ্রয় ছাড়া করো না। মুনিবর যেই নেই কথা বলেছে, মহারাজ সৈন্যদেরকে ধমক দিয়ে বলছে, এই সৈন্য দাঁড়িয়ে দেখছোটা কি? এই মুনিবরকে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিয়েছো, যাতে ওর শরীরের দুর্গন্ধ আমার নাকে প্রবেশ না করে। এই বলে যেই না মণিবরকে দড়ি দিয়ে বাঁধছে, মণিবর কাতর কণ্ঠে মহারাজকে ডেকে বলছে, ও মহারাজ একবার আমার পানে চেয়ে দেখো। এই জগতে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই মহারাজ। এই জগতে হচ্ছে সবাই আমরা ভগবানের দাস, আশ্রয় ছাড়া করো না মহারাজ। তাছাড়া এই গভীর রচনীতে, এই গভীর জঙ্গলের মধ্যে এই গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে এই বয়সে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব বলো মহারাজ? তুমি যদি আমায় বলে দিতে পারো যে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব, তাহলে আমি নিশ্চয়ই আমি এই কুটির ছেড়ে চলে যাব। তুমি আমাকে বলে দাও আমি কোথায় গিয়ে আশ্রয় নেব। মহারাজ বলছে, যার চাল নেই চুলো নেই তাকে আমি কৈফিয়ত দেব যে তুমি কোথায় থাকবে না থাকবে। তুমি কোথায় থাকবে না থাকবে তুমি বুঝে নাও, আমি কোথা থেকে বলবো। টানতে টানতে মুনিবরকে যখন টেনে টেনে বার করছে সৈন্যগণ, মুনিবর এবারে কিন্তু রেগে গিয়ে মহারাজকে ডেকে বললেন, মহারাজ শোনো, তুমি শোনো, তোমার এত অহংকার, তোমার এত দর্প, আজ আমার গলিত কুষ্ঠব্যাধি হয়েছে বলে তুমি আমাকে ঘৃণা করে ঘর থেকে বার করে দিলে। বেশ, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো গলিত কুষ্ঠব্যাধি কাল থেকে তোমারও হবে। মহারাজ কিন্তু একটু ভয় পেয়ে গেল। কেন? নেই জগতে আর কিছু হোক চাই না হোক, মুনি বাক্য কখনো লয় হবার না, ওটা হবে। আজ হোক কাল হোক, মুনি বাক্য কখনো লয় হয় না, সেটা হবে, ফলবে। কোন রকমে বনের মধ্যে রাত্রিটা কাটিয়ে যেই না প্রভাত হয়েছে, অমনি ছুটতে ছুটতে চলে গেল নিজের রাজপ্রাসাদে। যেই না রাজপ্রাসাদে গিয়ে নিজের কক্ষে প্রবেশ করেছে, নিজের ঘরে গেছে, দেখতে পেল কি না, একটা একটা করে গলিত কুষ্ঠব্যাধির চিহ্ন তার সারা শরীরে দেখা দিয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় যত পেরোচ্ছে, গলিত কুষ্ঠব্যাধির যন্ত্রণাও কিন্তু ততই বেড়ে চলেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে মহারাজ নিজের কক্ষের অর্থাৎ নিজের ঘরের ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। আর ওদিকে কি হয়েছে, নারদ ওই পথ দিয়ে বেরোচ্ছিল, ওই রাজপ্রাসাদের পাশ দিয়ে নারদ বেরোচ্ছে। নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজের সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, তাহলে একবার এক কাজ করি, মহারাজের সঙ্গে দেখাটা করি যে। এই বলে কি করেছে গো, সে যেমন মনের আনন্দে গাইতে গাইতে নাচতে নাচতে যেমন নারদ যায়। আচ্ছা, নারদ কি বলে গো সবসময়? নারায়ণ নারায়ণ। তা নারদ কি করছে, ভাবছে মহারাজ সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে। মনের আনন্দে গাইতে গাইতে নাচতে নাচতে মহারাজের সঙ্গে চললো দেখা করতে। কিভাবে যাচ্ছে, নমো নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 শঙ্খ চক্র গদা কেউরবদা শঙ্খ চক্র গদা ওই না শঙ্খ চক্র গদা কেউরবদা শঙ্খ চক্র গদা নমো নারায়ণ 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 হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল নারায়ণ 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 এই বলি যেই না কক্ষে দেখছে বলছে কি মহারাজ হায় 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 গো কি হয়েছে এমন ধুলার মধ্যে কেউ গড়াগড়ি যায় সব কথা খুলে বলল নারদকে নারদ বলছে ও এই ব্যাপার মহারাজ একটা উপায় আছে ওই যে ওই মানস সরোবর থেকে রাজহংসকে এনে তার মাংস যদি তুমি সেবন করতে পারো তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে নচেত কিন্তু নয় সৈন্যদেরকে দিয়ে আনা করালেন মানস সরোবর থেকে রাজহাঁস এবার রাজহাঁসকে যেই না মহারাজ কাটতে যাবে রাজহাঁস চিৎকার করে বলছে ও মহারাজ শোনো 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 কি ভেবেছো আমার মাংস সেবন করলে তোমার রোগ ভালো হয়ে যাবে সেটা কখনো হবার নয় কেন জানো কারণ তোমার এই রোগটা হচ্ছে অভিশপ্ত ব্যাধি কেউ তোমাকে অভিশাপ দিয়েছে আর তার জন্য তোমার এই অবস্থা হয়েছে তা অভিশপ্ত ব্যাধি যার আমার মাংস সেবনে তার ওই রোগ কিন্তু ভালো হবে বলছে কি করতে হবে বলছে যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি এক কাজ করো তুমি তার কাছে চলে যাও সে যদি তোমায় ক্ষমা করে একমাত্র তবেই কিন্তু তুমি সেই রোগ থেকে মুক্তি লাভ করবে নচেত কিন্তু না বলছে তাই না এই সৈন্যগণ এই রাজহাঁসকে খাঁচায় বন্দি করে রাখো তো রাজহাঁসটিকে খাঁচায় বন্দি করে রেখে মহারাজ আমার ছুটতে ছুটতে চলে গেলেন সেই মণিবরের কাছে অর্থাৎ অগস্ত্য মুনির কাছে কাছে যাওয়া মাত্রই মহারাজ মণিবরকে ডেকে বলছে মণিবর ও মণিবর এই দেখো আমি স্বীকার করছি যে আমার বড় অন্যায় হয়েছে অপরাধ হয়েছে যে অন্যায় আমি আজকে করেছি আমি কথা দিচ্ছি এই অন্যায় আমি আর কোনোদিন করব না আপনি আমায় ক্ষমা করে দিন মণি অগস্ত্য মুনি মৃদুমন্দ হেসে বলছে মহারাজ এতে আমি অনেক খুশি হয়েছি যে তুমি ক্ষমা বুঝতে পেরেছো ক্ষমা চাইতে এসেছো বেশ যাও আমি তোমায় সর্বান্তকরণে ক্ষমা করলাম আচ্ছা মণিবর এই যে আমার শরীরে এখনো গলিত কুষ্ঠব্যাধি এর থেকে দূর করতে গেলে এর থেকে নিরাময় পেতে গেলে আগে তো আমাকে পাদতক পান করতে হবে মহারাজ একটা পাতা ঠোঙাই করে জল নিয়ে এসে মণিবরের কাছে ধরেছে বলছে মণিবর এটাকে পাদতক করে দিন মণিবর কি করলো তার ডান পায়ের যে বৃদ্ধ আঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙ্গুল সেই ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলিটি বা বুড়ো আঙ্গুলটিকে জলের মধ্যে চুবিয়ে তুলে নিয়েছে পাদতক হয়ে গেছে এইবার কি করেছে জলটি এবার অর্থাৎ পাদতকটি পান করতে যাবে যেই না পাদতকটি পান করতে যাবে মহারাজ লক্ষ্য করলো জলের মধ্যে অজস্র কৃমি কিটকিলবিল করে ভেসে বেড়াচ্ছে রক্ত পুজ দুটোর সংমিশ্রণে জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে মহারাজের বড় ঘৃণা হলো ঘৃণাবশত মহারাজা পান না করে নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে যেই না নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করেছে
দূর থেকে মুনিবর সবকিছু লক্ষ্য করেছে, নেমে এসে চিৎকার করে বলছে, ও মহারাজ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পাদদমকে অপমান করলে। বেশ, তুমি মানব হওয়ার সত্ত্বেও খলতার বসে নাসিকায় ঘ্রাণ নিয়েছো, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার খল জনিতে জন্ম হবে। কিন্তু যেহেতু তুমি আমার পাদদত্তে মস্তকে ধারণ করেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। যাও, আমি তোমায় এটা আশীর্বাদ করলাম। সেই অগস্ত্য মুনির অভিশাপে চন্দ্রবংশের রাজা চন্দ্রধ্বজ আজ হয়েছে কে না বৃন্দাবনের কালীনাগ। কিন্তু এই কালীনাগ কিন্তু প্রথম থেকে বৃন্দাবনে থাকতো না। থাকতো কোথায় না, রমণক বলে একটা দ্বীপ আছে সেই দ্বীপে। তাহলে সেখান থেকে বৃন্দাবনে এলো কি করে না, সেখানে গরুর পাখির ভয়ে ভীত হয়ে কালীনাগ এসে হাজির হলোই বৃন্দাবনে। তা বৃন্দাবনে কালীনাগ কি করছে, কালীনাগ নিজের মতো করে বসবাস করছে কালীদহের মাঝে। কেমন ভাবে বসবাস করছে গো, কালিন্দির একদহে কালিনা কালীনাগ কি করেছে গো,
বৃন্দাবনের মাঝে বসবাস করছে কালীদহে, কিন্তু হঠাৎ করে আজ কালীনাগের মনে বড় দুঃখ হয়েছে, ভীষণ বড় দুঃখ। কি দুঃখ না, কালীনাগ মনে মনে বলছে, হাইরে অদিষ্ঠ, বিধি আমায় এমন একটা নিচি জাতিতে, খল জাতিতে জন্ম দিল, যে জাতিতে জন্ম নিয়ে আমি কৃষ্ণ সেবা করতে পারি না। দুফোঁটা কৃষ্ণ কৃষ্ণ বলে যে নয়ন বাড়ি ঝরাবো, সেটাও আমি করতে পারি না। তাহলে এইভাবে কি আমার আর গোবিন্দ সেবা হবে, নাকি এইভাবে কি আর গোবিন্দ চরণ লাভ হবে? কোনোটাই তো আমার দ্বারা সম্ভব হবে না। হাইরে অদিষ্ট, আর নিজের কপালের উপর দোষ দিয়ে হবেটা কি? ভগবান তো নিজ মুখে বলেছে যে স্বধর্ম নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। হরি বল, হরি বল, হরি বল। অর্থাৎ তুমি নিজের ধর্ম নিজে পালন করো, অন্যের ধর্ম কেন মানবে? তাতে তোমার হিতের বিপরীত হবে, ভালো থেকে তোমার মন্দটা বেশি হবে। নিজের যা ধর্ম, তুমি নিজের ধর্মটা নিজে পালন করো। তাই কালীনাগ আজ মনে মনে বড় দুঃখ করছে গো, যেটা আমাদের এই প্রাকৃতিক জগতের কলিযুগের মানুষের, যেটা আমাদের বলার কথা, আমাদের চিন্তা করার কথা, সেটা আমরা করতে পারি না। কেন না, ওই যে সংসার সাগরে গা ভাসিয়ে চলে বেড়াচ্ছে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার স্বামী, আমার স্ত্রী, এই যে সবকিছুতে জগতের এই সবকিছু বলি আমার আমার আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সোনা, এই যে আমার আমার করি এই প্রাকৃতিক জগতে, একবার কেউ ভেবে বলো দেখি কোনটা তোমার? বলছে এই পার থেকে ওই পারে যাওয়ার সময় যেটা তোমার সঙ্গে যাবে সেটা শুধু তোমার। কেন না, যখন ওই পার থেকে তুমি পৃথিবীর মাঝে এসেছিলে, সঙ্গে তো তুমি কিছুই আনোনি। পরনে যে বসন্তি, সেই বসন্তি পর্যন্ত তুমি আনোনি। তাহলে যাবার বেলায় কোন মুখে বলি যে সেটা আমার, সেটা আমার? সেটা তো আমাদের দ্বারা বলা ঠিক হবে না। কালীনাগ কি বলছে জানো? আমরা যে 24 ঘন্টায় একবারও কৃষ্ণ সেবা করতে পারি না, কৃষ্ণকে ভালোবাসতে পারি না, কৃষ্ণকে সেবা দিতে পারি না, আমাদের মনে একবারও দুঃখ হয় না যে হয়তো সারাদিন অনেক কাজ করলাম, আন কথা কু কথা লোকের শুনলাম, ভালো মন্দ খেলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু একবার তো ভগবানকে ডাকা হলো না, ভুল হয়ে গেছে, এটা মনে হয়? মনে হয়। হরি বল, হরি বল, হরি বল। তাই কালীনাগ কি বলছে জানো? বলছে কি, ভাগ্যেই আমার কৃষ্ণ সেবা সেবা হলো না গো। আমার ভাগ্যে কৃষ্ণ সেবা হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। সেবা হলো না না গো। ভাগ্যেই আমার কৃষ্ণ সেবা সেবা হলো না গো। ভাগ্যে আমার কৃষ্ণ সেবা, হরি বল, হরি বল, হরি বল। সেবা হলো না না গো। বলি এমনি আমার
কৃষ্ণ সেবা হলো না গো। ওগো এমনি আমার হৃদয় নূর হরি বল হরি বল হরি বল। ভাগ্যে কৃষ্ণ সেবা সেবা হলো না না গো। এই বৃন্দাবনে ভাগ্যে কৃষ্ণ সেবা সেবা হলো না গো। এই বৃন্দাবনে ভবে আশা যাওয়া সারে হলো। ভাগ্যে কৃষ্ণ সেবা হলো না গো। এই ব্রজ ধামে বাসবে আমার কৃষ্ণ সেবা হলো না গো। মধুর বৃন্দাবনে বাসবে। সেবা হলো না গো। ভবে আশা যাওয়া সারে হলো গো। আমার ভাগ্য মন্দ ভবে আশা যাওয়া সারে হলো গো। এই বৃন্দাবনে বাসবে। কৃষ্ণ সেবা হলো না রে। ভবে আশা যাওয়া সারে হলো গো। এই বৃন্দাবনে বাসবে। সেবা হলো না রে। হরি বল হরি বল হরি বল। আমার ভাগ্য মন্দ বৃন্দাবনে বাসবে। কৃষ্ণ সেবা হলো না গো। সেবা হলো না গো। কৃষ্ণ সেবা হলো না গো। কালীনাগ বলছি আমার দ্বারা কৃষ্ণ সেবা হলো না। কৃষ্ণ সেবা দিতে পারি না, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে বলতে পারি না, কৃষ্ণ 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 বলে দুফোঁটা নয়ন বাড়ি ঝরাতে পারি না। তাহলে কি আমার আর কোনোদিন গোবিন্দ সেবা করা হবে না? আর কোনোদিন আমার গোবিন্দ চরণ লাভ হবে না। এই বলি দেখো কালীনাগ বুঝতে পারছে, কিন্তু আমরা এত মূর্খ, আমরা বুঝতে পারছি না। কারণ কি বলতো, কলিযুগের মানুষ তো আমরা একটু জেগে ঘুমাতে বেশি ভালোবাসি। যে সত্যিকারের ঘুমাই তাকে যদি ডাকা হয় দেখবে সে জেগে বসেছে, কিন্তু যে জেগে জেগে ঘুমাবে তাকে যদি ডাকতে যাও, ডাকা তো দূরের কথা, কানের কাছে যদি ঢাক বাজিয়ে দাও
সেও উঠবে না। কেন? কারণ সে তো জানে যে আমি ঘুমাইনি, আমি উঠলেই তো আমাকে উঠাবি, নইলে আমি উঠবো কেন? তা যে সত্যিকারের ঘুমায় তাকে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না। যেমন আমরা হচ্ছে এই কলিযুগের মানুষের, সব জানি সব বুঝি, এবার থেকে ওই পারে যেতে গেলে কৃষ্ণ সেবা করতে হবে, নচেত এপার থেকে ওই পারে আমাদের যেতে পারবো না, হরিনামের সম্বল হতে হবে। কিন্তু আমরা ভাবি কি যে যার মতো ভাবি ভগবানকে আমি এতবার ডাকি, এতবার ফুল জল দিই, এতবার সেবা দিই, তার মানে ভগবান আর কারোর কিছু করুক না করুক, আমার কারণ তো ভালোই ভালোই এপার থেকে ওই ভারে করে দিই। কি এটা আমাদের মনের ধারণা? কিন্তু মীরাবাই বলছে ভগবানকে ওইভাবে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে প্রেম করতে জানতে হবে। কি না, বিনা প্রেম সে नहीं मिलेगा नंदलाला। ভগবান কৃষ্ণকে অমন ভাবে পাওয়া যায় না, তাকে বিশ্বাস করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সাথে প্রেম করতে হবে, তবেই ভগবানকে পাওয়া যায়। তাই তো কলিযুগের মানুষদেরকে বলার উদ্দেশ্যে শাস্ত্র কি বলছে গো, সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাধন করনা চাহিয়ে রে মনুয়া, ভজন করনা চাহিয়ে, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। साधन करना साधन करना साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। त्रिना खा के हरि मिले तो बहुत मिले अजा, न खाके हरि मिली तो बहुत मिली अजा। ओई ना त्रिना खा के हरि मिले तो बहुत मिले अजा। तीनों खाके हरि मिले तो बहुत मिले अजा। स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा। हरि मिली तो बहुत मिली खोजा। साधन करना साधन करना साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हरि बोल हरि बोल हरि बोल। भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। কি বললো? বলছে তিনা খাকে হরি মিলে তো বহুত মিলে গিয়া যা। আসছে তিনো মানে কি? তিনো মানে কি? ঘাস। আচ্ছা অজা মানে কি? অজা মানে কি গো জানো? অজা মানে হচ্ছে ছাগল। আমাদের মনে অনেকের ধারণা কি যে নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যায়। বলছে যারা অজা, যারা ছাগল, তারা তো গাছের ওই পাতা ছাড়া আর তো কোনো কিছু খায় না। তাহলে তাই যদি হবে, তাহলে যারা ছাগল তাহলে তো সবার প্রথমে গোবিন্দকে তারা পেয়ে যেত। নিরামিষ খেতে বলার কারণটা কি না, আমাদের দেহের মধ্যে 6টি পাখি বাসা বেঁধে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাত ঐশ্বর্য। নিরামিষ খেতে বলার কারণ হচ্ছে প্রাকৃতিক জগতের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, এই যে ফ্যাট জাতীয় ভিটামিন জাতীয় এই যে এত কিছু প্রোটিন জাতীয় যেসব খাবারগুলি, সেগুলি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাত ঐশ্বর্য, রাগ হিংসা বিদ্বেষ কামনা বাসনা এগুলো আরো বৃদ্ধি পাবে। সেগুলো যাতে নিজেদের সংযমে থাকে তার জন্য নিরামিষ আহার করতে বলা হয়। কারণ গোবিন্দর কাছে পৌঁছাতে গেলে আগে নিজেদের ইন্দ্রিয়গুলোকে সংযমে আনতে হবে, জিহ্বা সংবরণ করতে হবে।
যাকে যা পারলাম মুখে চারটে দুটো চারটে পাঁচটা ছটা কথা শুনিয়ে দিলাম, একবারও তাকিয়ে দেখলাম না যে অপরবাসের মানুষটার আদৌ কোনো দোষ গুণ বিচার সেটা আমাদের করা আগে উচিত, না জেনেই সব বলে দিল। বলছি স্ত্রী ছোড়কে হরি মিলিত বহুত মিলি কি অজা, অজা মানে কি? অজা মানে হচ্ছে ছাগল। ছাগল তো সবার আগে পেয়ে যেত, বলছে স্ত্রীকে ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবার আগে খোঁজা। খোঁজা মানে হচ্ছে যারা নিপুংসক, যাদেরকে চলত কথাই আমরা হিজড়া বলি। বলছে ঘর সংসার ছেড়ে দিয়ে যদি গোবিন্দকে পাওয়া যেত তাহলে যারা নিপুংসক, যারা হিজড়া, গোবিন্দকে সবার আগে তারা পেয়ে যেত। আর কি বলছে? দুধ পিলে কো হরি মিলে তো বহুত বৎস বালা, পিলে को हरि मिले तो बहुत बत्स वाला, पीले से हरी मिले तो बहुत वर्षों वाला, मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला, बिना प्रेम से नहीं मिले नंद लाला, अरे मीरा कोई बिना प्रेम से नहीं मिले नंद लाला, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। हृदय गौर हरि बोल हरि बोल हरि बोल, अरे साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। বলছে বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দ লালা, ভগবানকে পেতে গেলে তাকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। কালীনাগ বলছে এইভাবে হবে না আমার গোবিন্দ চরণ লাভ। ভগবান নিজে নিজে যখন আমার হিংসা ধর্ম কুটিল আচরণ দিয়েছে, আমি দেখবো আমার এই হিংসা ধর্ম কুটিল আচরণ দিয়ে আমার গোবিন্দ চরণ লাভ হয় কিনা। তাই কালীনাগ কি করেছে? তার যত বিষ সব বিষ কালীদহের জলে উগাড়ে উগাড়ে দিচ্ছে। আর কালীদহের জলে যখন উগাড়ে উগাড়ে দিচ্ছে, চারিপাশে আকাশে বাতাসে জলে চারিপাশে কালীনাগের বিষ ছড়িয়ে পড়েছে। আর কালীদহের অবস্থাটি কেমন হয়েছে গো? এত বিষ যখন জলে ফেলেছে অবস্থাটি কেমন? বিষ জল দহন সমান সমান, ওই না বিসর্জন দহন সমান সমান, বিষ জল দহন সমান সমান, বিশ্বজল দহন সমান সমান, বিষয় থলিছে জলে প্রাণী যদি যায় কোলে, সমুদ্রলিছে জলে প্রাণী যদি যায় কুলে, ওই না বিষয় থলিছে জলে প্রাণী যদি যায় কোলে, বিশ্বজলিছে জলে পানি যদি যায় কুলে, জলের বাতাস পাইয়া মরে, জলের বাতাস পাইয়া মরি। আর চারিপাশের অবস্থা কি হয়েছে গো? কেমন হয়েছে? সাবর কমজত কুলে হইয়া আছে হাত, খবরদার আমাদের
কালিদহে কালিনাগের বিষের এত তেজ, আকাশে বাতাসে চারিপাশে পরিব্যাপ্ত হয়ে গেছে, ছেয়ে গেছে চারিপাশে। কালিদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সেখানেও তারা ঘুরতে ঘুরতে নিজেদের প্রাণ হারায়। আর কালিদহের তীরে পাখিরা যখন উড়ে যায়, তারা যে ঘুরতে ঘুরতে প্রাণ হারায়, তখন দৃশ্যটি কেমন হয় জানো গো? তাহার পদে পাখি যদি উড়ে যায়, তাহার পাখি যদি উড়ে যায়, তাহার পদে পাখি যদি উড়ে যায়, উপরে পাখি যদি উড়ে যায়, জলে পড়ে তা জয়ে পরাণ গো, আহা মরে গো জলে পরে জলে পড়ারে। কি করেছে গো? কালিদহের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে উড়ে যায়, ঘুরতে 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 তারা কিন্তু সেখানেই প্রাণ হারায়। তাই আজ পক্ষীকুল গোবিন্দের কাছে আরতি জানিয়ে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্ল, সবাই বলে তুমি নাকি দীনদয়াল দীনবন্ধু। হে গোবিন্দ, তোমার চরণে কি এমন অপরাধ করেছি প্রভু? গোবিন্দ গো, আমরা কেন অকারণে প্রাণ হারা? আমরা তো ওই গাছের ফল আর নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। আর মনের আনন্দে তোমার গুণগান করি, তবে কেন বিষের জ্বালায় আমাদের প্রাণ জড় জড় বলে আমাদের অপরাধটা কোথায়? গাছের জল, গাছের ফল আর নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি। ফল জল খেয়ে যখন আমরা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, তারপরেও অকারণে কেন প্রাণ হারাতে হয় বলতে পারো প্রভু? অন্তর্যামী ভগবান যখন ভক্তের অন্তরের কথা জানতে পারলো, বলে উঠল, কার এই দুর্বৃত্তি? বুঝতে পেরেছি এই দুর্বৃত্তি হচ্ছে দুষ্ট কালিনাগের। হোক রাত্রে প্রভাত, দূর করে দেব বৃন্দাবন থেকে। আমার ভক্তকে কাঁদানো সে কি জানে না এই জগতে আমি সকল আঘাত সকল ব্যথা সহ্য করতে পারলেও যেজন আমার ভক্তকে কাঁদায়, যেজন আমার ভক্তকে আঘাত করে, আমি তাকে সহ্য করতে পারি না। তাই যেই না প্রভাত হয়েছে, সকাল হয়েছে, অমনি গোপাল আমার মায়ের কাছে গিয়ে, ও মা, বলছে আমি গোষ্ঠে যাব, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে।
তা অন্যান্য দিন তুমি যেভাবে সাজাও সাজাও, আজ আমি যেভাবে বলবো তুমি সেভাবে সাজাও। তুমি যেভাবে বললে আমি সেভাবে হ্যাঁ, আমি আজকে যেভাবে বলবো তুমি সেভাবে সাজাও, শেষ হবে, তাই হবে। হবে তো? বলছে শোনো মা কি করে সাজাবে শুনে না। বলছে কি করি? আমায় পড়াই দীপিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, পড়াই দেবিত ধরা অন্তপুরি বাঁধো চূড়া। পড়াই দীপিত ধরা মন্ত্র পড়ে বাঁধ চূড়া, পড়াই দেবিত ধরা অন্তপুরি বাঁধো চূড়া। চরণীতে পড়া হলো পুর মাগো, করুণীতে পড়া হলো পুর মাগো। চরণীতে পড়া হলো পুর মাগো, সাজাই দে মাগো, সাজাই দে মাগো, রাখালি আর সাজিয়া আমায় সাজাই দে মাগো। ও মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। তাছাড়া ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ? শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান, সকলি দাঁড়াই রাজপথে মাগো, দাঁড়াই আছে মাগো, দাঁড়াই আছে মাগো, যত রাখাল পথ চেয়ে দাঁড়াই আছে মাগো। ও মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি গোচারণে যাই। মা আমার বলছে ওরে গোপাল, আমার 7 নাই 5 নাই সবে মাত্র একটি গোপাল, তারপর আবার বলিস কিনা গোচারণে যাবি? তা বাবা আমি তো তোকে বনে বিদায় দিতে পারবো না বাবা। বলে কেন মা, কি হয়েছে? বলছে কি হয়েছে, তোকে কত কষ্ট করে আমি আমার বুকে পেয়েছি তুই কি জানিস বাবা? বলছে কেন মা, কি করেছো? বলছে কি করেছি বাবা, তবে শোন। যখন তুই আমার কোলে আসিসনি অনেক কষ্ট করে তোকে আমার কোলে পেয়েছি। বলছে বলো মা কি করেছো? বলছে কি করেছি? 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম হইনা 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম। তবে তো হয়েছে গোপাল তোমা ধনে মা, গোপাল
কিন্তু মাগো একটা কথা ভালো করে দেখো, আজ হচ্ছে বলাই দাদার জন্মদিন, রোহিণী মা তাকে তো যেতে দেবে না। তাহলে বলাই দাদা যদি গোচারণে না যায়, আমিও যদি গোচারণে না যাই, এই যে নবলক্ষ ধেনু দেখছো, এই নবলক্ষ ধেনুর ঘাস জল তাদের খাবারের যোগানটা কে দেবে? হ্যাঁ, তাই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি তুমি যথাযোগ্য উত্তর দিতে পারো তাহলে আমি গোচারণে যাব না, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু আমাকে সাজিয়ে দিতে হবে। মনে থাকবে? এই বলে কি করছে গো, মাকে গোপাল আমার প্রশ্ন করছে, বলছে শোনো মা, প্রশ্নটা কি জানো? ও মা নবলক্ষ ধেনুর দাম মাগো কে যোগাবে তৃণজ। গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি গো, মাগো গৃহ মাঝে রহিতে না পারি। তাই বাবা আর দেরি করবো নাই, আয় আমার কোলে আয়, আমি তোকে আজ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই বলে মা যশোদা আমার গোপালকে কোলে করে নিয়ে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তা আজকে নন্দ রানী মা যশোদা আমার কেমন ভাবে সাজাচ্ছে জানো? কেমন ভাবে সাজাচ্ছে গো? নন্দ রানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, ও মা নন্দ রানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, নন্দ রানী কৌতূহলে গোপাল লইয়া কোলে, সাজা নন্দ রানী ভালো ভালো সাজাতে জানি, সাজা
সাজাতে বসলো সাজাতে বসলো সাজাতে বসলো সাজাতে বসলো বাময়ুরে বসাইয়ে সাজাতে বসলো ওই বামুনে বসাইয়ে সাজাতে বসলো মা আমার সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে। এবার গোপাল বলছে এই শ্রীরাম চল ভাই চল যাই নাকি ওমা আসছি নাকি না না এখনো তো হয়নি রে, কেন কি বাকি আছে? এখন তো রক্ষা মন্ত্র করা হয়নি। রক্ষা মন্ত্র? হ্যাঁ যিনি ত্রিজগতের রক্ষাকর্তা মা যশোদা বলছে তাকে নাকি রক্ষা মন্ত্র পড়ে দিতে হবে। কেনই বা বলবে না? তিনি তো বাৎসল্য প্রেমের রসে হাবুডুবু খাচ্ছে। বৃন্দাবনে 5 ধরনের রস আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যর মধুর। বাৎসল্য প্রেমের রসে হাবুডুবু খাচ্ছে কে? না বাৎসল্য প্রেমময়ী রসময়ী কে গো? মাতা ঠাকুরানী অর্থাৎ নন্দরানী। যেই না এই কথা বলেছে যাই বাবা রক্ষা মন্ত্র পড়ে দি, মা বলছে আর দেরি করো না রক্ষা মন্ত্র পড়ে দাও। তা মা যশোদা কি করেছে? চরণ থেকে ধরে ধরে প্রত্যেকটা অঙ্গ ধরে ধরে রক্ষা মন্ত্র পড়ছে। কেমন ভাবে? ওই দুটি রাঙ্গা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি রাঙ্গা পায় ব্রহ্মা রাখিবেন তাই, আর ওই দুটি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানো রক্ষা করুণ দেব গো, ওই না জানু রক্ষা করে দেব গো, ওই না জানো রক্ষা করুণ দেব গো, জানু রক্ষা করে দেব গো, কঠিনা ভীষজ ঠর রক্ষা করো যজ্ঞেশ্বর, নামে সুজে ধরো রক্ষা করুন যোগেশ্বর, কঠিনা ভীষজ ঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, নামে সুজে ধরো রক্ষা করো যোগেশ্বর, হৃদয়ে রাখুন নারায়ণ, ওই না হৃদয় রাখুন নারায়ণ, হৃদয়ে রাখুন নারায়ণ। আর কি? ভুজ যুগ নখাঙ্গলি রক্ষা করো বনমালী, ওই ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী, ভুজ যুগ নখাঙ্গলি রক্ষা করুন বনমালী, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করো বনমালী, অধৈ ঊর্ধ্ব রাখুন চক্রপাণি, ওই অধূত রাখুন চক্রপাণি, অধৈ ঊর্ধ্ব রাখুন চক্রপাণি, রাখুন চক্রপাণি, এই সবে মন্ত্র পড়ি প্রতি অঙ্গ হস্ত ধরি, এই সব মন্ত্র করি অতি অঙ্গে হস্ত ধরি, এই সবে মন্ত্র পড়ি প্রতি অঙ্গ হস্ত ধরি, সবে মন্ত্র করি অতি অঙ্গ হস্ত ধরি, গোময়ীর ফোঁটা দিল ভালে, ওই তা দিল ভালে, গোময়ীর ফোঁটা দিল ভালে, গোময়ের ফোঁটা দিয়েছে। এবার বলছে আমা এবার আসি। না না বাকি রয়ে গেছে, দাঁড়া দাঁড়া এখনো বাকি রয়ে গেছে, কেসে গিরা দিতে ভুলে গেছি। কেশে গিরা দিতে ভুলে গেছো? বলছে কেশে গির দিতে ভুলে গেছি, গিরা দিতে ভুলে গেছি। তা বাবা দাঁড়া, বনে জঙ্গলে যাবি, কোথায় কি ভূত প্রেত কি না থাকবে, কোথায় এখন ধরে বসবে। তাই মা আমার কি করছে? রাম নাম উচ্চারণ করে কেশে গির দিচ্ছে। কেমন ভাবে? রাম নামে উচ্চারিয়া কেশে গিরা দিলা, হৃদয় গৌর হরি বল হরি বল, রাম নামে উচ্চারিয়া কেশে গিরা দিলা, রামে নামে উচ্চারিয়া কেসে গিরা দিল, ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে, ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে, ভূতের ভয় না রহিবে কোনো কালে। হ্যাঁ গো ভূত দেখেছো কেউ? কে ভূত দেখেছো? একবার হাত তুলে দেখি। তোমাদের এদিকে ভূত নেই? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ভূত নেই?
আছে? কে কে দেখেছো একবার হাত তুলো দেখি। বলছে আমরাই তো ভূত। হ্যাঁ দেখেছে? কই? ওরে বাবা, কোথায় ভূত দেখেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাই ভূত। ওরা বাবার এসে ভূত দেখেছে বলছে। হ্যাঁ গো, এই তো সন্ধ্যেবেলায়। সন্ধ্যাবেলা ভূত দেখলে? কোথায়? ওই যে বাড়িতে আমরা থাকছি না তার পাশেই, বাবা ওই গাছপালায় গেছিলাম একবার। জিজ্ঞেস কর কি হয়েছে না হয়েছে। ভূতটা কি ভূত? ভূতটা কি ভূত ওই অন্ধকারের মধ্যে দেখেছিলাম তো, তো ছেলে ভূত না মেয়ে ভূত বোঝা বুঝতে পারো না? ভালো করে দেখেছো তো? হ্যাঁ গো দেখলাম, অনেক লম্বা। আচ্ছা, ভূত দেখে তুমি কি করলে? ভূত দেখে একবারে ভয়ে জড়সড়, সে ভয়ে রাম নাম করতে লাগলাম। কেমন ভাবে রাম নাম করলে একবার বলো। একবারে ভয়ে জড়সড় ভয়ে, ভূত দেখার পরে তো এসে জল খেলাম 3 লিটার জল, তারপর রাম নাম করতে লাগলাম। কেমন ভাবে রাম নাম করেছিল? রাম নাম, রাম 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 বাস, একেবারে সব শেষ। এইভাবে ভূতে রাম নামকে ডাকলে, অর্থাৎ রামকে এইভাবে ডাকলে রাম বলবে কোন হতভাগা আমাকে এমন নাম ধরে ডাকছে। যদি বা একটু এসেছিল সেখান থেকে দেখবে ছুটে আরো দূরে চলে গেছে। কিন্তু এটা একটা ঠিক কথা, একটা জায়গা আছে যেখানে ভূতেরা নিজেরাই রাম নাম জপ করে। আমরা ভূত দেখলে রাম নাম জপ করি, কিন্তু একটা জায়গা আছে যেখানে ভূতেরা নিজেরাই নাম নাম জপ করে। কোথায় বলো তো? আমার মহাদেবের আলোয় কৈলাস ধামে, সেখানে ভূতেরা নিজেরাই রাম নাম জপ করে। আর কি বলে গো? বলি ভূতে রাম নামে জপ করে গো, ভূতে রাম নামে জপ করে গো, শিব রামে শিব রামে বলে ভূতে রাম নামে জপ করে গো, ওই শিব রামে বলে ভূতে রাম নামে জপ করে গো। শিবরাম বলে ভূতে, তা মহাদেবের আলোয় সেটা হয়। তা ওমা হয়ে গেছে, এবার যাই গোষ্ঠে যাই। এই বলে গোপাল আবার কি করেছে, সখা সঙ্গে করে নিয়ে ধেনু বৎসদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে গোচারণে। কেমন ভাবে যাচ্ছে জানো? ছোট ছোট গাভী, ছোট ছোট রাখাল, ছোটি ছোটি গইয়া, छोटी छोटी वाह, बीच में चले मेरो जशोदा दुला, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो जशोदा दुला, छोटी छोटी गैया छोटी छोटी वाला, छोटो से मेरो मदन गोपाल, जशोदा दुलाल, बीच में चले मेरो जशोदा दुलाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटो मेरो मदन गोपाल। আর কি করবে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে ওয়াল, ঘাস খাবে গাইয়া দুধ পিবে ওয়াল, ঘাস খাবে গাইয়া दूध पीबे वाल, मखन नानी खाबे जशोदा दुलाल, छोटी छोटी गैया छोटी छोटी वाल, छोटू से मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी वाल।
मदन गोपाल मेरो जशोदा दुलार, मेरो मदन गोपाल मेरो जशोदा दुलार, मेरो मदन गोपाल मेरो जशोदा दुलार। গোষ্ঠে চলে গেল গোবিন্দ আমার। গোষ্ঠে গিয়ে যেই না সুবলের বদনখানি দেখেছে, সুবলকে ডেকে বলছে, ভাই শোন, বলছি একটা কথা বলবো, কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না। আরে ভাই বল না। একটা কথা বলি, কাউকে বলবি না? বলবো না। সত্যি কথা বলছিস? বলবি না তো? বলবো না। আচ্ছা দেখ, আজ আমি এই যে এসেছি এখানে, কি জন্য এসেছি জানিস? তোকেই বলবো, কাউকে বলবি না। আরে ভাই কাউকে বলবো না। ওই যে কালীনাগ আছে না, ওই কালীনাগকে বৃন্দাবন থেকে আমি দূর করব বলে এসেছি। কেন জানিস? ওর বড় বার বেড়েছে, খুব দর্প। পারবো না কি রে? তুই আর আমাকে অন্তত বলিস না যে পারবি কিনা। সুবলকে বলছে, তুই তো সব জানিস, তুই হচ্ছিস আমার মরম শাখা পরম শাখা সবকিছু, তা তুই অন্তত আমাকে বলিস না যে কি পারবি তো কানাই। যেই না সুবলকে এই কথা বললো, গোবিন্দ আমার বাকি শাখাদেরকে বলছে, এই যে এই শ্রীরাম, চল এই বনে, এত তৃণাদি নেই, ঘাস টাস নেই, চল ওই বনে যাবো, মোহন বনে। না ভাই, আমি যাব না। হ্যাঁ, আমি যাব না। না, মোহন বনে যাবো না, আমরা কেউ যাবো না। হ্যাঁ, কেউ যাব না। মোহন বনে নাগ আছে, সেখানে গেলে বিপদ হবে। মা আমাদের বারণ করে দিয়েছে, মোহন সব বনে যাবি, মোহন বনে যাবি না। মোহন বনে ওই যে বললাম না, বিশাল নাগ আছে। নাগ নাগ বুঝতে পারছি না। কি নাগ? নাগ তো আমি বাবার জন্ম দেখিনি, মায়ের জন্ম দেখিনি। তা নাগ তো আমি কোনোদিন দেখিনি, আর তোদের আবার প্রাণ যাবার অনেক ভয়। তা তোরা এক কাজ কর, তোরা এখানে থাক, আমি যাই, আমি গিয়ে দেখে আসি নাগ দেখতে কেমন হয়, এসে তোদেরকে বলবো, কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। এই বলে গোবিন্দ আমার সখাদেরকে ছেড়ে দিয়ে, ধেনুবৎসদেরকে ছেড়ে দিয়ে ছুটতে 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 চলে গেল কালিদহের তীরে। কিন্তু গোবিন্দ যখন আমার কালিদহের তীরে গেল, সখাগণ ধেনুবৎসগণ আর কিন্তু তারা কেউ স্থির থাকতে পারল না। তারা কি করেছে? ধেনুবৎসগণ গাভীগণ মুখে তৃণ লয়ে, মুখে ঘাস নিয়ে, পিঠে পুচ্ছ তুলে অর্থাৎ পিঠে লেজ তুলে দৌড় দিয়েছে কালিদহের দিকে। সখাগণ কানাই 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 বলতে বলতে, চিৎকার করতে করতে চলে যাচ্ছে কালিদহে। কিন্তু কালিদহে যেই না গিয়েছে, বিষ জলের হাওয়া লেগে সকলে অচৈতন্য হয়ে পড়ছে, আর চিৎকার করে কানাইকে ডেকে বলছে, কানা কানা কানাই কানাই বলতে বলতে সমস্ত সখাগণ বিষ জলের হাওয়া লেগে অচৈতন্য হয়ে পড়ে রইল কালিদহের তীরে। গোবিন্দ আমার আরো রেগে গেল। তবে রে, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! এতদিন আমার বৃন্দাবনে অনেক ভক্তর প্রাণ নিয়েছিস, অনেক ভক্তকে কাঁদিয়েছিস, আজ আমার প্রাণের চেয়ে প্রিয় আমার সখাদের তুই এমন অবস্থা! আমার ধবলি, শ্যামলি, কালী, কমলি সবার তুই এমন হাল করেছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে গোবিন্দ আমার কদম্ব বৃক্ষটিকে জোরে একটি পদাঘাত করলেন। যেই না পদাঘাত করলেন, কদম্ব বৃক্ষটি কালিদহের দিকে ঢলে পড়েছে। যেই না কদম্ব বৃক্ষটি কালিদহের দিকে ঢলে পড়েছে গো, আর অমনি গোবিন্দ আমার কি করলো জানো? কি করলো? কদম্ব উপরে ঘন মালো সাটে মারে, ঝাঁপ দিলে কালিদহ
কিন্তু ধাপ দেওয়ার আগে সবাইকে কৃপা দৃষ্টি দান করেছিল। সবার আগে শ্রীরামের যেই না জ্ঞান ফিরেছিল, যেই না শ্রীরাম চোখ মিলে তাকিয়েছে, দেখলো কানাই কদম্ব বৃক্ষ থেকে কালিদহে ঝাঁপ দিল। একে অপরকে বলছে, ওরে জানিস আমাদের কানাই কি করেছে? আমি এক্ষুনি নিজের চোখে কানাইকে দেখতে পেলাম, সে কদম গাছ থেকে নিচে জলের মধ্যে ওই কালিদহে ওই বিষ জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর এখানে সময় নষ্ট না করে চল শিগগির গিয়ে মাকে খবর দিতে হবে, এক্ষুনি চল। এই বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে মাতা যশোমতীর কাছে। কিন্তু গোবিন্দ আমার যখন কালিদহে ঝাঁপ দিল গো, বৃন্দাবনে নেমে এলো এক দুর্যোগ। কি না, চারিদিকে রক্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয় যায়, রক্ত বৃষ্টি দেখেছো কেউ? বলছে চারিদিকে রক্ত বৃষ্টি হচ্ছে, যত যত সর্প আছে সর্পরা ঘুরে বেড়াচ্ছে। বৃন্দাবনে বিশাল দুর্যোগ নেমেছে। আর হয়েছে কি জানো? দৃশ্যটি কেমন হয়েছে? ও গদি বসে আধার গোকুল নগর, সকলে কাঁপয়ে মোহি। বসে আধার গোকুল নগর, সকলে কাঁপয়ে মোহি। আবার নয়ন নিমেষে রুধির বইছে, সকলে দেখয়ে ও নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখয়ে কিবা নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখয়ে ও নয়ন নিমেষে রুধির বহিছে, সকলে দেখয়ে। চারিদিকে সবাই দেখতে পাচ্ছে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে সর্প ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে মা যশোদা রোহিণী দিদিকে ডেকে বলছে, দিদি গো জানো আজকে গোপালকে বনে পাঠিয়েও না আমি মনে একটুখানি শান্তি পাই। আজ গোপালকে বনে পাঠিয়ে আমি মনে বিন্দু মাত্র শান্তি পাইনি। কেন জানো? গোপালকে বনে পাঠানোর পর থেকে আমার মনটা যেন কেমন বিধে বিধে উঠেছে। অর্থাৎ দিদি গো আজ অবস্থাটি আমার কেমন হয়েছিল জানো? বলছে কেমন, কি হয়েছে যশোদা? বলছে শোনো তবে শোনো। আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। বলি আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। আজ কেন দিদি মন বিধি বিধি উঠিতেছে সারাক্ষণ। বলি কাল সাদা নিশি স্বপ্ন দেখেছে, আমি কাল সারা নিশি স্বপ্ন দেখেছি। গোপাল গিয়াছে বনে, গোপাল গিয়াছে বনে। আমি কাল সারা নিশি স্বপ্ন দেখেছি, গোপাল গিয়েছে বনে, গোপাল গিয়েছে বনে। ননিনীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। ওই নদীতে কেন শ্রীরাম এলো না, সময় হইল গত। আবার প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে ওঠে শত শত। প্রকাশিয়া বলে ইহা নয় ভালো,
মনে ওঠে শত শত। আবার প্রকাশিয়া বলো ইহা নই ভালো, মনে ওঠে শত শত। প্রকাশিয়া বলে ইহা নয় ভালো, মনে ওঠে শত শত। যেই না রোহিণী আর যশোদা মা দুজনে মিলে বলা বলি করছে, এমন সময় শ্রীরামকে দেখতে পেল না। শ্রীরাম দরজার কাছে দাঁড়িয়ে আছে। আরে এ কি শ্রীরাম? আয় আয়, এই দুর্যোগের মধ্যে ওখানে দাঁড়িয়ে গেল, ভেতরে আয় বাবা। আচ্ছা হ্যাঁ রে, আমার গোপাল সহ তোরা সবাই তো গেছিলি গোচারণে, তাহলে তাহলে তুই একা কেন ফিরে এলি? একা কেন ফিরে এলি? বলছে মা গো, তোমার গোপালের কথা জানতে চাইছো? তোমার গোপাল কি করেছে জানো মা? তোমার গোপাল কি করেছে? এই শ্রীরাম বল না, আমার গোপাল কি করেছে? বলছে কি করেছে জানো মা? তবে শোনো, সে যে ঝাঁপ দিয়েছে, হরি বল হরি বল, ঝাঁপ দিয়েছে ওই কালী দহের জলে, ঝাঁপ দিয়েছে আমাদের কোনো বাধা শুনল না মা, কালী দহ জলে ঝাঁপ দিয়েছে। কি বললি? আমার গোপাল কালিদাহে ঝাঁপ দিয়েছে। মাতা যশোমতী, রোহিণী, সমস্ত রমণী সহ ছুটতে 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 চলে যাচ্ছে কালিদাহের দিকে। সবার ছেলেগুলি গোচারণে গেছে, কিন্তু সবার মুখে একটাই কথা, কোথায় আমাদের কানাই, কোথায় কোথায় আমাদের কানাই কোথায়? ছুটতে ছুটতে সবাই চলে যাচ্ছে কালিদাহের দিকে। পঞ্চম বর্ষীয় রাধারানী, সেও যখন জানতে পারলো যে তার প্রাণবধূ ভালো নেই, ছুটতে ছুটতে সেও চলে যাচ্ছে। আর কি হয়েছে জানো? সবাই মিলে যখন চলে যাচ্ছে, এদিকে কালিদাহে গোবিন্দ যেই না ঝাঁপ দিয়েছে, কালীনাগ দূর থেকে দেখলো কি, ওই দেখ দূরে একটা নীল পদ্ম না কি জানো, ওটা কি নীল পদ্ম তো? আরে এ তো নীল পদ্ম মনে হচ্ছে। কালীনাগ দূর থেকে মনে করছো নীল পদ্ম তো, তাহলে কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার বিষের যা তেজ, আমার হৃদয়ে তো কোনোদিন কোনো ফুলই ফোটেনি, একেবারে নীল পদ্ম। আমার গোবিন্দকে কালীনাগ নীল পদ্ম মনে করেছে। কালীনাগ এদিকে যখন নিজের মনে মনে এত কিছু ভাবছে, ওদিকে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম সব সখারা মিলে বসে আছে, আর একে অপরকে ওই কানাইকে ডেকে কি বলছে জানো? ওরে ব্রজের কাননে কোন সুখে তো ঝাঁপ দিলে কালী দহে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই ঝাঁপ দিলি কালী দহে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই ঝাঁপ দিলি কালী দহে।
সবাই বসে বসে যখন কালীদহের তীরে কানাইয়ের জন্য অপেক্ষা করছে, ওদিকে গোবিন্দ আমার কি করলো গো, যেই না কালীনাগ তাকে নীল কমল ভেবে পুচ্ছ দ্বারা বেষ্টন করতে গেছে, আর অমনি গোবিন্দ আমার ধীরে ধীরে নিজে বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে আর নিজের দেহটিকে পাথরের মতো শক্ত করেছে। একটা পাথরের মধ্যে যদি একটা দড়িকে ঘষাঘষি করা হয়, কিছুক্ষণ পর কি হবে, দড়িটা দু টুকরো হয়ে যাবে, কেটে যাবে। কালীনাগ তো একটা রক্ত মাংসের সাপ নাগ, তার তো দেহটি নরম। গোবিন্দ যখন ধীরে ধীরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে পাথরের মতো কঠিন হয়েছে, আর কালীনাগ দেখছে না না এ তো নীলকমল নয়, এ তো হচ্ছে মানব, এই বলে আরো জোরে জোরে বেষ্টন করছে, আর ওই যে গায়ে গায়ে ঘষাঘষি হচ্ছে, তখন কালীনাগের অবস্থাটি কি হয়েছে জানো, কালীনাগ নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে, নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে, নিজের পাকে নিজেই মরে। কালীনাগের সারা শরীর ছিদ্র হয়ে গেল, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। গোবিন্দ বলছে কি কালীনাগ, কেমন লাগছে এবার আমার ভক্তদেরকে কাঁদানো? এবার তুমি বুঝতে পারবে যে কাউকে কষ্ট দিলে, কাউকে যন্ত্রণা দিলে নিজেকে কতটা কষ্ট পেতে হয়। এই প্রাকৃতিক জগতের কোনো মানুষ কাউকে কষ্ট দেবার আগে আমার মনে হয় একবারের জন্য, বিন্দুমাত্র সেকেন্ডের জন্য নিজের ভাবা উচিত যে কষ্টটা আমি অপরকে দান করব সেটা সহ্য করার ক্ষমতা আমার নিজের আছে তো। তা কালীনাগ এবার বলো ভালো লাগছে তো? দাঁড়াও, এখানে শেষ নয়, এবার তোমার ওই মাথার যে মণিগুলি আছে ওই মণিগুলিকে আমি এবার ভেঙে দেব। এই বলে কালীনাগের মস্তকের উপরে গোবিন্দ উঠেছে, মস্তকের উপরে উঠে নটবর ভঙ্গিমায় নৃত্য শুরু করেছে। কেমন ভাবে, ফনায় ফনায় গমন করে নটবর রঙে নাচেছেন হরি, রঙে নাচিছেন হরি, কালিও ফনায় নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ, কালিও ফনায় নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ, প্রাণে মেরো না, প্রাণে মেরো না, দেখো যেন প্রভু প্রাণে মেরো না, যদি করেছ করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যদি করেছ করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। একটা একটা করে মণি যখন ভাঙতে শুরু করেছিল গোবিন্দ, বাকি ছিল আসল মণিটি ভাঙতে, তখন কালীনাগ গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, প্রভু মণি ছাড়া ফণির কি অবস্থা তুমি তো খুব ভালো করে জানো। একটা মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে মানুষটি, সেটি যদি না থাকে তার যেমন অবস্থা হয়, একটা সাপের মণি যখন মণি ছাড়া হয়ে যায়, সেই সাপটি জানে মণি ছাড়া থাকা কি কষ্ট। তাই বলছি, হে প্রাণনাথ, হে দীনবন্ধু, আর যাই হোক তুমি আমার প্রাণ নাশ করো না। আমি তোমার চরণ পেয়েছি নিজ মস্তক, তোমার এই চরণ চিহ্ন নিয়ে আমি বেঁচে থাকতে চাই প্রভু।
যেই না এই কথা বলেছে, গোবিন্দ বলছে কালীনাগ একটা উপায় আমি তোমাকে ছাড়তে পারি। বলছে কি? একটা শর্তটা কি? বলছে শর্ত হচ্ছে এই বৃন্দাবনকে পরিত্যাগ করে তোমাকে চলে যেতে হবে। বলছে প্রভু, বৃন্দাবনে তো আমি থাকতাম না, রমণক দ্বীপে গরুর পাখি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, তার ভয়েই তো আমাকে বৃন্দাবনে আসতে হয়েছে। গোবিন্দ বলছে কালীনাগ, আমি যখন তোমার মস্তকের ওপরে উঠে নৃত্য করেছি, তোমার প্রত্যেকটি মস্তকের ওপরে আমার ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্নিত যে পদচিহ্ন তা আমি দিয়ে দিয়েছি। তুমি তুমি নিশ্চিন্তে ফিরে যাও রমণক দ্বীপে, গরুর পাখি তোমার আর কোনো ক্ষতি করবে না। এই বলে কালীনাগকে বিদায় দিয়ে কালীদহর থেকে ভাসতে ভাসতে তীরের দিকে যখন গোবিন্দ আসছে, একে অপরে বলে দেখো, ওই দেখো, ওই দেখো আমাদের কানাই আসছে গো, দেখতে পেয়েছো? কানাই আসছে। এই বলে যেই না কানাই আসছে কানাই আসছে বলে সবাই মিলে চিৎকার করতে লাগলো। মা যশোদা কানাইকে পেয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, কেন ঝাড় দিয়েছিলি বাবা কালীদহ? গোচারণে আসার আগে বারবার বললাম আমার 7 নাই 5 নাই, একটা মাত্র সবে গোপাল, তাও তোকে আমার কোলে এত কষ্ট করে পেয়েছি। তা বাবা কালীনাগ তোর কোনো ক্ষতি করেনি তো? এই বলে মা যশোদা কান্নাকাটি যখন করছে, গোবিন্দ বলছে মাকে এখান থেকে একটু অন্যমনস্ক করতে হবে, চুপ করাতে গেলে বলছে ও মা একটু কান্নাটা থামাও দেখি, আমার না বড় খিদে পেয়েছে, মা গো কিছু একটু খেতে দেবে? মা যশোদা শ্রীরামকে বলছে, এই শ্রীরাম, তোর ধরার আঁচলে যে নবনীটা বেঁধে দিয়েছিলাম ওই নবনীখানি দে। এই বলে নবনীটি শ্রীরামের কাছ থেকে নিয়ে কালীদহের তীরে বসে বসে আজ মাতা যশোমতী আমার গোবিন্দকে বসে বসে সুন্দর করে ভোজন করাচ্ছে, গোবিন্দও খাচ্ছে। দূরে দাঁড়িয়ে ছিল পঞ্চম বর্ষীয়া রাধারানী, তিনি দেখছে দূর থেকে তার প্রাণনাথ ফিরে এসেছে, বাবা মনে কি আনন্দ তার। যেই না গোবিন্দের নয়ন দুটি রাধারানীর নয়নে আর রাধারানীর নয়ন দুটি গোবিন্দের নয়নে পড়েছে গো, আজ কালীদহের তীরে অপূর্ব শোভা তৈরি হয়েছে। কেমন শোভা? রাধারানীর নেত্র যেন নলিনের পতি, রাধারানীর নেত্র যেন নলিনের পতি, কৃষ্ণ